আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 5.3 সমীকরণ। এখানে আমরা কয়েকটা প্রশ্ন তুলছি। 1 নম্বর প্রশ্নটা হলো আমাদের প্রশ্নটা দেওয়া আছে 3 পাওয়ার x প্লাস 2 সমান 81। এখন আমাদের এখানে আছে 3 বেস পাওয়ার x প্লাস 2, এখানে আছে 81। 81 কে কি করতে হবে? 3 এর পাওয়ার করতে হবে। 3 টা 81 কে ভাগ করলে 27, 3 নং 27, 3 2 9। তাহলে 3 কয়টা পেলাম? 1 2 3 4। তাহলে এটাকে 3 পাওয়ার 4 দেওয়া যায়। 3 পাওয়ার x প্লাস 2 সমান 81 এর পরিবর্তে 3 পাওয়ার 4। সুতরাং বেস বেস মিল আছে। এই পাওয়ার x প্লাস 2 সমান 4, x সমান 4 মাইনাস 2, x সমান 2। এটা আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা হলো আমাদের 5 পাওয়ার 3x মাইনাস 7, 3 পাওয়ার 3x মাইনাস 7। এখন আমাদের দুইটার অংশে যদি পাওয়ার একই থাকে, পাওয়ার যদি একই থাকে, যেমন 3x মাইনাস 7, 3x মাইনাস 7, তাহলে ডান পাশের অংশ দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করব। ঠিক আছে? তো 5 এর উপরে 3x মাইনাস 7 ডিভাইডেড হবে 3 এর উপর 3x মাইনাস 7। এই অংশকে যদি আমরা এই অংশ দিয়ে ভাগ করি, ভাগফল আমাদের 1 হয়। ঠিক আছে? এই পাওয়ার মিলছে, এজন্য আমাদের এই পুরো অংশটা ভাগ করছি, মানে এখানে ভাগ দেখাইছি, এইটাকে এইটাতে ভাগ করলে 1 হয়। এখানে একই পাওয়ার, তাহলে এটা কি লেখা যায়? 5/3 পাওয়ার হলো ব্র্যাকেটে 3x মাইনাস 7 আর 1 মানে যে কোনো বেজের উপরে পাওয়ার 0। এই পাশে আমাদের বেজ আছে 5/3, তাহলে এখানে কি লেখা যায়? 5/3 পাওয়ার 0। সুতরাং বেজ মিলছে, পাওয়ার সমান হবে 3x মাইনাস 7 সমান 0, 3x সমান প্লাস 7 বা শুধু 7, x সমান 7/3। ঠিক আছে? এখন আমরা 3 নম্বরটা করব। এখানে 2 পাওয়ার x minus 4 4 into a power x minus 6। এখানে 2 এর সাথে 4 এর একটা সম্পর্ক আছে। 4 কে আমরা 2 স্কয়ার করতে পারি। তো এখানে গুণ আছে, তাহলে এটা বাম পাশে নিয়ে আসবো। এই গুণটা বাম পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। ঠিক আছে না? গুণ থাকলে সমান চিহ্ন অতিক্রম করলে হয় ভাগ। ভাগ মানে ডিভাইডেড, এই যে দাগ দেওয়ার পর 4। এন্ড 4 কে আমরা কি লিখবো বলো তো? 4 মানে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে 4 4 x minus 6। এখানে 2 কমন নিতে পারি। 2 কমনে x minus 4 প্লাস 2 আছে, মাইনাস 2 হবে। a power x minus 6, 2 power x minus 6, a power x minus 6। আগে 2 নম্বর অঙ্কটার মতো হয়ে গেল, পাওয়ার মিলছে। এই পুরো অংশ দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব। 2 power x minus 6 ডিভাইডেড a power x minus 6, এখানে থাকবে 1। তো এটাকে লেখা যায় 2/a পাওয়ার x minus 6 সমান 1 কে এই বেস 2/a পাওয়ার 0 দেওয়া যায়। সুতরাং x minus 6 সমান 0, x সমান কি হবে? 6। এটা আমাদের অ্যান্সার। এখানে আমরা 4 নাম্বারটা করে ফেলি। 4 নাম্বার আছে রুট ওভার 3 এর উপরে x plus 5 3 ঘনমূল 3 রুটের মধ্যে 3 2x plus 5। এখন যদি রুট উঠে যায়, যদি কোনো সংখ্যা না থাকলে, তাহলে পাওয়ার হবে 1/2। কিছু না থাকলে মনে মনে বোঝা যায় এখানে 2 আছে। ঠিক আছে? তাহলে 1/2। এমনি আমাদের পাওয়ার আছে x plus 5। আর যদি রুটের মধ্যে কোনো সংখ্যা থাকে সেটা 1/, তাহলে 3 আছে, তাহলে 1/3। 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, কিছু না থাকলে কি হবে? 1/2। 1 থাকবে 2x plus 5। পাওয়ারে পাওয়ারে গুণ করব। 3 এর উপরে এই 1 দেয়, এই পাওয়ারকে গুণ করলে x plus 5 নিচে আমাদের 2। 3 এর উপরে এই 1 দিয়ে যদি পাওয়ারকে গুণ করি 2x plus 5/3। তো বেস বেস মিলছে, পাওয়ার সমান হবে x plus 5/2, 2x plus 5/3। আর গুণ করতে পারি, 2 দিয়ে যদি গুণ করি 4x plus 5 দুগুণে 10 সমান 3, আর x গুণ করলে 3x, 3 5 15। x গুলো বাম পাশে নিয়ে আসবো, 4x 3x টা বাম পাশে এসে মাইনাস 3x 15 প্লাস 10 ওই পাশে যা মাইনাস 10। এখানে x সমান 5। ঠিক আছে? এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর প্রশ্নটা হলো আমাদের 5 রুটের মধ্যে 4, রুটের ভিতরে 4, 4x plus 7
সমান 11 এর মধ্যে 64 পাওয়ার 2x প্লাস 7। ঠিক আছে, আমরা কি করতে পারি 4 রুটের মধ্যে 5 আছে, তাহলে কি হবে 1/5 ইন্টু 4x প্লাস 7। এই 64কে আমরা 4 এর করতে পারি 4 পাওয়ার 3, 4টা 3 গুণ করলে হয় 64, তাহলে 4 কিউব দেওয়া যায়। আর এই যে 11 আছে এটা কি হবে 1/11, আর আমাদের এই পাওয়ারটা হবে সেকেন্ড ব্র্যাকেট দেয় 2x প্লাস 7। তো গুণ করলে পাওয়ারে 1 এর সাথে 4x প্লাস 7 গুণ করে 4x প্লাস 7 নিচে হবে 5, এখানে আমাদের 4 রাখলাম। এই পাওয়ারের উপরের পাওয়ারগুলো গুণ করলে 3 এর সাথে 1 গুণ করে হলো আমাদের কত হয়। আচ্ছা আমরা আগে এই দুইটা পাওয়ার গুণ করি, 3 এর সাথে 1 গুণ করে 3, নিচে 11, ব্র্যাকেট আছে আমাদের পাওয়ার 2x প্লাস 7। এই 3 এর সাথে 1 গুণ করে 3 এর সাথে 1 গুণ করে 3, নিচে 11, উপরে আমাদের 2x প্লাস 7, পরের উপরে 4x প্লাস 7/5। এখন আমাদের পাওয়ার গুণ করব, 3 এর সাথে এই পাওয়ার গুণ করলে 3 দুনে 6x, 3 7 21, নিচে 21 থাকবে। ঠিক আছে, 3 তারপর এই দুইটা এই পাওয়ার যে আছে 3 এর সাথে এই 3ও পাওয়ার এইটাও পাওয়ার, এই অংশের সাথে এই অংশ গুণ করে এখানে গুণ করলে আমাদের 3x প্লাস 3 7 21, নিচে 11, 4 4 মিলছে। তো আমাদের এই পাওয়ার 4x প্লাস 7/5 সমান 6x প্লাস 21/11। এখন আমরা আর গুণ করতে পারি, 4x দিয়ে 11 কে গুণ করলে 4 11 44x, 7 11 77, 5 6 30x, 5 21 105, x গুলো বাম পাশে নিয়ে আসবো, 44x মাইনাস 30x, 105 মাইনাস 77, বিয়োগ করলে হয় 14x, সমান হলো আমাদের 28। ঠিক আছে, তো x সমান কি হবে 2। ঠিক আছে, x সমান হলো আমাদের 2। এখন আমরা এই পাশে 6 নাম্বারটা করব। প্রশ্নটা হলো আমাদের 3 এর পাওয়ার 3x মাইনাস 4 ইন্টু a পাওয়ার 2x মাইনাস 5, নিচে 3x, 3 এর উপরে x প্লাস 1 সমান হলো এর উপরে 2x মাইনাস 5। আমরা যে এখানে a আছে এটা ডান পাশে নিয়ে যাব, কি হবে এটা গুণ আছে, ওই পাশে কি হবে বলতো ভাগ হবে। 3 পাওয়ার 3x মাইনাস 4, 3 পাওয়ার x প্লাস 1 সমান a পাওয়ার 2x মাইনাস 5, a পাওয়ার 2x মাইনাস 5। এখানে আমরা এই 3 কমন নিয়ে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে ভাগের জন্য, 3x মাইনাস 4, তাহলে ভাগের জন্য এটা বিয়োগ মাইনাস x মাইনাস 1, একই জিনিস মিলে আছে দেখে 1 হবে। তো 3 এর উপরে 3x থেকে x বিয়োগ করলে 2x মাইনাস 4 মাইনাস 1 এ মাইনাস 5, এই 1 এর জায়গায় 3 পাওয়ার 0 দেওয়া যায়। তো 2x মাইনাস 5 সমান 0, 2x সমান 5, x সমান 5/2। ঠিক আছে, এটা আমাদের आंसर। এখন আমরা 7 নাম্বারটা করব। 5 পাওয়ার 2x ইন্টু b এর উপরে x মাইনাস 3, 5 এর উপর x প্লাস 3 সমান এর উপরে x মাইনাস 3। এখানে আমাদের 5 গুলো শুধু বাম পাশে থাকবে, এই যে এই অংশটা আছে b, এটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে কি হয় আমাদের এখানে 5 পাওয়ার 2x ডিভাইডেড 5 পাওয়ার x প্লাস 3 সমান a পাওয়ার x মাইনাস 3, এটা গুণ আছে পাশে এসে ডিভাইডেড ভাগ হবে। এখানে আমরা 5 কমন নিতে পারি, 2x, এটা হবে মাইনাস x, এটা হবে মাইনাস 3, একই পাওয়ার থাকলে a বাই b পাওয়ার x মাইনাস 3 দেওয়া যায়। এখানে 5 এর উপর বিয়োগ করলে x মাইনাস 3, এখানে a বাই b এর উপরে x মাইনাস 3, দুইটা পাওয়ার মিলছে। তাহলে কি করব, এই অংশ দ্বারা আমরা ভাগ করব উভয় পক্ষকে। এপাশে 5 এর উপর x মাইনাস 3 ডিভাইডেড a বাই b পাওয়ার x মাইনাস 3, এখানে আমাদের 1 থাকবে। ঠিক আছে না, এই অংশ দ্বারা ভাগ করছি। তো এখানে একই পাওয়ার, তো পাওয়ার তাহলে কি দেওয়া যায় 5 ডিভাইডেড a বাই b পাওয়ার হলো x মাইনাস 3। এখন আমাদের এই 1 কে 5 ডিভাইডেড a বাই b পাওয়ার 0 দেওয়া যায়। তাহলে সুতরাং কি হবে আমাদের পাওয়ারের পরে x মাইনাস 3 সমান 0, x সমান হবে আমাদের 3। ঠিক আছে, এটা আমাদের आंसर। এখন আমরা 8 নাম্বারটা করব। এখানে দেওয়া আছে 4x প্লাস 2 সমান 2 পাওয়ার 2x প্লাস 1
প্লাস 14। তো এখানে আমরা কি করতে পারি, পাওয়ার যতগুলো আছে প্রত্যেকটা বেজের সাথে নেব। 4x প্লাস থাকলে হবে ইন্টু, আর মাইনাস থাকলে হবে ডিভাইডেড দেয়, ঠিক আছে। 4 স্কোয়ার, 2 উপরে হবে 2x প্লাস থাকলে ইন্টু, 2 উপরে 1 দেওয়া লাগে না, 1 বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা থাকে, এখানে যদি -1 হইতো তাহলে কিন্তু আমরা ডিভাইডেড দিয়ে দিতাম। আর আচ্ছা যদি এরকম থাকতো 2 উপরে 2x - 1, তাহলে 2 উপরে 2x মাইনাস আছে দেখে ডিভাইডেড, 2 উপরে এই 1 দেওয়া লাগবে না, ঠিক আছে। অন্য কোনো সংখ্যা 1 বাদ দেয় যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে দিতে হয়, 1 না দিলেও চলে। প্লাস 14, আর এখানে বোঝাই যেতেছে পাওয়ার 1 আছে। 4x 16, এখানে 2 এর উপরে 2x আছে, তাহলে 2 এর উপরে 2 রেখে x টা ব্র্যাকেটে দেব, 2 14, 4x সমান 14, এখানে 2 এর উপরে স্কয়ার মানে 4x 2 প্লাস 14, 4 পর x কে একটা কিছু ধরতে পারি, ধরি 4 পর x সমান হলো আমাদের a, তাহলে কি পেলাম, a ইন্টু 16, a ইন্টু 2 প্লাস 14, তো 16a সমান 2a প্লাস 14, 2 এটা আমরা বাম পাশে নিয়ে আসি, 16a মাইনাস 2a 14, তো 14a সমান হলো 14, a সমান হবে 14/14, a সমান হবে 1, আর আমরা এর মান কি জানি, এর মান হলো 4 পাওয়ার x, তাহলে 1 কে কি দেওয়া যায় 4 পাওয়ার 0, তাহলে আমাদের পাওয়ার x সমান হলো 0, ঠিক আছে। এখানে 4 পাওয়ার x প্লাসের জন্য ইনটু হইছে 4 স্কয়ার, আর 2 এর উপরে 2x প্লাসের জন্য ইনটু, 2 এর উপরে 1 দেওয়া লাগে না, 14, এখানে 4x 4 4 16, 2 এর উপরে 2 রাখছি, পাওয়ার ব্র্যাকেট দিয়ে x রাখছি পাওয়ার, এখানে 2 পাওয়ার স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4 পাওয়ার x, 4 পাওয়ার x কে ধরে a ইনটু 16, a ইনটু 2, 16a 2a, 2a বাম পাশে এসে মাইনাস হইছে, 14a 14 দিয়ে ভাগ করে 1, a সমান হলো 4 পাওয়ার x, পাওয়ার 4 পাওয়ার 0 দেওয়া যায় 1 এর পরিবর্তে, x সমান আছে আমাদের 0, ঠিক আছে। এখন আমরা 9 নম্বরটা করব। নয় নম্বর প্রশ্নটা হলো আমাদের 5x প্লাস 5x মাইনাস 2, সরি 2 মাইনাস x সমান 26। তাহলে আমরা করে ফেলি চটপট, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 5 পাওয়ার x, 5 স্কয়ার মাইনাসের জন্য ডিভাইডেড, 5 পাওয়ার x সমান 26, ধরি 5 পাওয়ার x সমান a, ঠিক আছে। সুতরাং a প্লাস 5 কে স্কয়ার করলে হবে 25, নিচে হবে a সমান 26, এখানে আমাদের a হলো লসাগু, এর সাথে a গুণ করতে হবে, a স্কয়ার, a মিলাচ্ছে উপরে 25 26, এই এটা এই পাশে যা হবে গুণ, a স্কয়ার প্লাস 25 সমান 26a, এটা বাম পাশে নিয়ে আসবো, a স্কয়ার একবারে মাইনাস 26a প্লাস 25 সমান 0, মিডল টার্ম করার জন্য 26 এটা মাঝখানে আনছি, এখন গুণ করলে 25 হবে আর যোগ করলে হবে 26, 25 আর 1 মিডল টার্ম করলাম, মাইনাস 25a, তারপর হবে মাইনাস a, কয়েকটা জিনিস আছে, এখানে মাইনাস 26 এ ছিল, মাইনাস 25 এ দিছি, আর হলো মাইনাস a, তো এই কমন নেওয়া যায়, থাকে a মাইনাস 25, এই দুটো থেকে -1 কমন নিয়ে a মাইনাস 25, এখন আমাদের a মাইনাস 25 কমন নিয়ে থাকে a মাইনাস 1 সমান 0, হয় a মাইনাস 25 সমান 0, a সমান 25, এর মানটা কি ধরছি আমরা 5 পাওয়ার x, 25 মানে 5 স্কয়ার, 5 + 25, x সমান 2, অথবা x a মাইনাস 1 সমান 0, a সমান 1, এ হলো 5 পাওয়ার x, 1 মানে 5 পাওয়ার 0 দেওয়া যায়, যেহেতু এই পাশে আমাদের 5 আছে, সুতরাং x সমান 0, অ্যান্সার আমাদের দুইটাই, x সমান 2 0 অথবা 2। এবার আমরা এখানে 10 নম্বরটা করব। প্রশ্নটা হলো 3 × 9 পাওয়ার x - 4 × 3 এর উপর x - 1, ঠিক আছে কিনা, হ্যাঁ, ব্র্যাকেট প্লাস 1 সমান 0। তাহলে আমাদের গুণ করতে হবে, এই গুণটা 9 এর উপর পাওয়ার আছে দেখে এই 3 এর সাথে 9 সরাসরি গুণ করা যাবে না, ইনটু দিয়ে রাখতে হবে, এই 9 পাওয়ার x টা আলাদা সংখ্যা,
3 ইন্টু 9 পাওয়ার এক্স মাইনাস এর 3 এর সাথে 4 এটা গুণ করা যাবে, ঠিক আছে, বা আমরা ইন্টু দিয়ে রাখি 3 ইন্টু 4 ইন্টু 3 এর উপর এক্স মাইনাস 1 আছে, এটার কাজ করি 3 এর উপর এক্স মাইনাস থাকলে ডিভাইডেড 3 এর উপর 1 কিন্তু দিতে হয় না, এই 1 কে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে না, ব্র্যাকেট পর্যন্তই গুণ, এই 3 এর সাথে 3 কাটা যায়, 9 কে দেওয়া যায় 3 স্কয়ার পাওয়ার এক্স 4 ইন্টু 3x প্লাস 1 সমান 0, পাওয়ার পরিবর্তন করা যায় আমরা জানি 3 এর উপর x পাওয়ার স্কয়ার 4 ইন্টু 3 পাওয়ার x সমান 1, এখন আমরা ধরতে পারি 3 পাওয়ার x কে 3 পাওয়ার x সমান a, সুতরাং 3a স্কয়ার 3a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 সমান 0, নির্ধারণ করতে হবে 3 এর সাথে গুণ করে 3, এক উৎপাদক করলে দুইটা সংখ্যা যেন যোগ করলে 4 হয়, 1 আর 3, ঠিক আছে, তাহলে 3a স্কয়ার মাইনাস 3a, পরেরটা হবে মাইনাস, যেহেতু এখানে বিয়োগ 4টা ছিল, বিয়োগ 3টা বিয়োগ 1টা, আর একটা জিনিস এখানে যোগ আছে মানে দুইটারই কিন্তু চিহ্ন একই হবে, আর যোগ করে জানি 4 হয়, তাহলে 3 আর 1 কি করব, কমন নেব, 3a কমন নেওয়া যায়, থাকে a মাইনাস 1, দুইটাকে 3a দিয়ে ভাগ করছি, এখানে মাইনাস 1 কমন নিয়ে a মাইনাস 1 সমান 0, a মাইনাস 1 কমন নিয়ে থাকে 3a মাইনাস a, তাই 3a মাইনাস 1 সমান 0 হয়, a মাইনাস 1 সমান 0, a সমান 1, a হলো আমাদের কি ধরছি, a সমান 3 পাওয়ার x, যেহেতু 1 আছে তাহলে 3 পাওয়ার 0, x সমান 0, অথবা 3a মাইনাস 1 সমান 0, 3a সমান 1, a সমান 1/3, 3 হলো আমাদের a সমান হলো 3 পাওয়ার x, আর 1/3 কে আমরা 3 পাওয়ার মাইনাস 1 লিখতে পারি, x সমান মাইনাস 1, অ্যান্সার হলো x সমান মাইনাস 1 অথবা 0, ঠিক আছে। আচ্ছা প্রথমে 0 লিখি, 0 অথবা মাইনাস 1, 0টা প্রথমে শুধু লিখতে হয়, আর অন্য সব আচ্ছা সমস্যা নাই, মাইনাস 1 অথবা 0 দিলেও হবে, এটা তো আর সমাধান সেট না। এখন আমরা সমাধান সেট যদি বলে তাহলে কিন্তু আমাদের সবচেয়ে শুরুর আগে দিতে হয়, তারপরে মানে সমাধান সেট আবার সেকেন্ড ব্র্যাকেট দেয়, সেকেন্ড ব্র্যাকেট দেয় মাইনাস 1, তারপরে 0 দিতাম। এখন আমাদের 12 নম্বর 11 নম্বরটা করব, 12 4 1 plus x plus 4 1 minus x সমান 10, আচ্ছা এখানে আমরা 12 নম্বরটা উঠাই রাখি, 2 power 2x minus 3 into 2 power x plus 2 সমান minus 32, আচ্ছা আমরা এখন আমরা 10 নম্বরটা 11 নম্বরটা করব, 4 এর উপর 1 দিতে হয় না, প্লাসের জন্য ইনটু 4 এর উপর x, 4 এর উপর 1 দিতে হবে না, মাইনাস আছে থেকে ডিভাইডেড 4 এর পাওয়ার x সমান 10, ধরে নেব আমরা 34 পাওয়ার x সমান a, সুতরাং হবে 4a প্লাস 4/a সমান 10, লসাগু হলো আমাদের a, এর সাথে 4a গুণ করে হয় 4a স্কয়ার, a মিল আছে উপরের 4, 10 এর সাথে 10 গুণ করব আমরা, 4a স্কয়ার প্লাস 4 সমান 10a, 4a স্কয়ার মাইনাস 10a প্লাস 4, সবগুলোকে অবশ্য দুইটা ভাগ করা যায়, করে দেই 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 2 সমান 0, এখানে 2 2 গুণ করে 4, এক উৎপাদক করে আমাদের পাইলাম দুইটা সংখ্যা 5, যোগ করে 1 আর 4, 1 আর 4 যোগ করে হয় 5, ঠিক আছে, আর গুণ করলে হয় 4, তাহলে আমাদের কি কি বললাম, a স্কয়ার মাইনাস 4a, আর হবে মাইনাস a, 1 দেওয়া লাগে না, 1a হয় না, শুধু a হবে, এটাকে 2a দ্বারা ভাগ করা যায়, তাকে a মাইনাস 2, 1 দ্বারা ভাগ করে a মাইনাস 2 সমান 0, এখানে a মাইনাস 2 কমন নিয়ে থাকে 2a মাইনাস 1 সমান 0, a মাইনাস 2 সমান 0, অথবা 2a মাইনাস 1 সমান 0, 2a সমান 1, a সমান হলো হাফ, a সমান হলো 2, এখন আমাদের a হলো আমাদের 4 পাওয়ার x সমান 2, a সমান হলো 4 পাওয়ার x সমান হাফ, কে আমাদের 2 পাওয়ার মাইনাস 1 দেওয়া যায়, এই 4 কে আমরা ভাঙিয়ে দেব, 4 মানে 2 স্কয়ার পাওয়ার x সমান 2, আচ্ছা আমরা এই অংশটা পরে করি, এই পাশে করি, বা 4 কে ভাঙা যায় 2 স্কয়ার পাওয়ার x সমান হলো 2, 2 এর সাথে 2x গুণ করে 2x
সমান 2 এর উপরে 1 ধরা যায়, ঠিক আছে। তো 2x সমান 1, x সমান হলো হাফ। অথবা অংশটার জন্য এবার সে করব 4 কে ভাঙায় 2 স্কয়ার or x 2 এর উপরে -1, 1/2 কে 2 এর উপরে -1 দেওয়া যায়, বা 2 এর উপরে 2 এর সাথে x গুণ করে হলো 2x, 2 এর উপরে -1, তো 2x সমান -1, x সমান -হাফ। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। 4 এর উপর 1 আছে দেখে 4, শুধু প্লাস আছে দেখে ইনটু 4 পাওয়ার x প্লাস 4 এর উপর 1 দেওয়া লাগে না, মাইনাস আছে দেখে ডিভাইডেড 4 পাওয়ার x সমান 10, 4 পাওয়ার x কে ধরছি 4a প্লাস 4/a সমান 10, এই লসাগু এর সাথে 4 এ গুণ করে 4a স্কয়ার প্লাস 4 4 মিল আছে 4 4, a মিল আছে দেখে পাওয়ার উপর এখানে আমাদের লব 4 আছে দেখে 4 সমান 10, এটা ভাগ আছে এবার সাথে গুণ হলো 10 এ, 10 এটা বাম পাশে এসে -10 এ, সবগুলো 2 দা ভাগ করে 2a স্কয়ার -5a + 2, মিডল টার্ম করছি -4a -a, এই দুইটাকে 2a দা ভাগ করে থাকে a -2, এখানে -1 দা ভাগ করে a -2, ভাগ করা মানে কমন নিছি, পরে এই অংশ থেকে a -2 কমন নিয়ে 2a থাকে -1 থাকে, হয় a -2 সমান 0, a সমান 2, a সমান হলো 4 পাওয়ার x সমান 2, 4 কে ভাঙায় 2 স্কয়ার পাওয়ার x সমান 2, এই 2 এর সাথে x গুণ করে 2x, আর 2 এর উপরে 1 ধরা যায়, তো 2x সমান 1, x সমান হাফ, এখানে a সমান হলো হাফ আসছে, এর মানটা হলো 4 পাওয়ার x আর হাফ মানে হলো 2 পাওয়ার -1, ঠিক আছে। এই 2 পাওয়ার -1 হবে, এখানে আমাদের 1 আছে, পাওয়ারটা উপরে যায়, উপরে যদি শুধু 1 থাকে নিচের পাওয়ারটা আমাদের উপরে মাইনাস হয়ে যায়, 1/, যদি 3 স্কয়ার থাকে 3 এর উপর মাইনাস হবে 1/3 পাওয়ার 4, 3 এর উপর -4 হবে, ঠিক আছে, এরকম ভাবে। তো 4 কে 2 স্কয়ার দিছি, পরে 2 এর সাথে 2 গুণ করে x গুণ করে 2x -1, পরে 2x সমান -1, x সমান -হাফ, ঠিক আছে। অ্যানসার x সমান -হাফ অথবা শুধু হাফ। এখন আমরা সর্বশেষ 12 নম্বরটা করব এই অধ্যায়ের। প্রশ্নটা হলো আমাদের 2 power 2x into 3 into 2 power x plus 2 সমান -32, এর মধ্যে পাওয়ার পরিবর্তে কি রাখতে পারি, 2 এর উপরে x রেখে স্কয়ার -3 2x প্লাস এর জন্য ইনটু 2 এর উপরে স্কয়ার সমান -32, ধরি 2 পাওয়ার x সমান a, সুতরাং a স্কয়ার -3 ইনটু a ইনটু 4, -32 বাম পাশে +32 দেওয়া যায়, আচ্ছা এখানে পরে ধরি আমরা -32 থাকুক, a স্কয়ার -12a -32, এখন বাম পাশে আসি, +32 পূরণ করলে 32 যোগ করলে 12, 4 8 32, a স্কয়ার -8a -4a +32 সমান 0, এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি বলতো, a -8 হবে, 4 কমন নিয়ে a -8, 4 8 32, a -8 কমন নিয়ে থাকে a -4, হয় a -8 সমান 0, a সমান 8, এর মানটা হলো 2 পাওয়ার x, 8 কে দেওয়া যায় 2 পাওয়ার কিউব, 3টা 2 গুণ করলে 8, 2 2 4, 4 2 8, x সমান 3, অথবা a সমান a -4 সমান 0, a সমান 4, 2 পাওয়ার x হলো a, 4 মানে 2 স্কয়ার, সুতরাং x সমান 2, ঠিক আছে। অ্যানসার হলো আমাদের x সমান 2 অথবা 3। কিভাবে করলাম, এখানে 2 এর উপরে x রেখে আমাদের যে 2 আসলো এটা স্কয়ার দিছি ব্র্যাকেট দেয় 3, 2 এর উপরে x প্লাসের জন্য ইনটু 2 এর উপরে স্কয়ার সমান -32, 2 পাওয়ার x কে ধরছি a স্কয়ার -3a ইনটু 4, 2 কে স্কয়ার করে 4 হইছে -32, a স্কয়ার এখানে গুণ করে 12a -32 বাম পাশে এসে +32, মিডল টার্ম করছি -8a -4a, 4 8 32, আর যোগ করলে 12 হয়, a কমন নিয়ে a -8 -4 কমন নিয়ে a -8, পরে a -8 কমন নিয়ে a -4, হয় a -8 সমান 0, a সমান 8, a সমান হলো 3, 4 পাওয়ার 2 পাওয়ার x, 8 মানে 2 কিউব, 3টা 2 গুণ করলে 8 হয়, পরে x সমান 3, নিচের বেস মিলছে, a সমান a -4 সমান 0, a সমান 4, a হলো 2 পাওয়ার x, 4 হলো 2 স্কয়ার, তো 2 2 মিলছে, a সমান হলো 2, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আসসালামু আলাইকুম।